আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের দিন আমরা কি করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম আমি কেক বানাতে। এখানে আমি ঘি দিয়ে পাউন্ড কেক বানাচ্ছিলাম। আজকে রাতে যেহেতু ওয়ার্ল্ড কাপ ম্যাচ, তাই একটা কেক বানানোই যায়। যদিও আমি এই পাউন্ড কেক থেকে পরে মিল্ক কেক বানিয়েছিলাম। এই তো আমার পাউন্ড কেকের মিক্সচারটা রেডি হয়ে গেল। এবার বেক করার জন্য আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। তো সবশেষে কেকটা আমি ওভেনে বেক করার জন্য দিয়ে দিলাম। আর এই যে দেখেন কতটা পারফেক্টলি আমার পাউন্ড কেকটা হয়েছে। আর এরই সাথে আমার আব্বুর জন্য একটা সুগার ফ্রি কেক বানিয়েছিলাম। তো দেখেন মাশাল্লাহ আমার মেয়েটা রেডি হয়ে গিয়েছে খেলা দেখার জন্য। আসলে কেক বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর তারপর রাতে সবার জন্য খাবার মেক করেছিলাম, সেগুলোর আর ভিডিও নিতে পারিনি। তো চলেন দেখে আসি ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে দেখতে এনজয় করার জন্য আমি কি আয়োজন করেছিলাম। এখানে কিছু জিনিস আমি বাসায় বানিয়েছিলাম আর কিছু জিনিস বাইরে থেকে অর্ডার করেছিলাম। যেহেতু রাতে খেলা ছিল আর তখন ভারী কিছু খাওয়ার কারোই কোনো ইচ্ছা ছিল না, তাই আমরা এই আইটেম গুলো অর্ডার করে আনিয়েছিলাম। আর এগুলো সব রেডি করতে করতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। তাই আমরা খুব তাড়াতাড়ি করে সবকিছু টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম, যেন ম্যাচ শুরু হওয়ার পর কারো কোনো কাজে উঠতে না হয়। আসলে ফ্যামিলির সবাই একসাথে বসে খেলা দেখার মজাই আলাদা। এখানে আমরা বেশিরভাগই স্ন্যাক্স টাইপ আইটেমের আয়োজন করেছিলাম। আয়োজনে ছিল ঝাল ঝাল রামেন, সাথে ছিল চিকেন স্ট্রিপ, চিকেন পপকর্ন আর ফ্রাইড চিকেন। আর ওই যে আমার সেই পাউন্ড কেক দিয়ে মিল্ক কেক বানিয়েছিলাম। এইগুলোই ছিল আজকের আয়োজন। আর এইগুলো সব গুছাতে গুছাতে প্রায় খেলা শুরু হওয়ার টাইম হয়ে গিয়েছিল। এখানে খেলা শুরুর আগে ট্রফিটা দেখানো হচ্ছিল। আর এরই মধ্যে বাসার সবাই এক রুমে এসে আমরা বসে পড়েছিলাম, ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। তো এরই মধ্যে খেলা শুরু হয়ে গেল আর আমরা সবাই একসাথে খেলা শুরুর টাইমে সব খাবারগুলো এনজয় করছিলাম। কারণ খেলার লাস্টে কখন কি হয় সেটা তো আর বলা যায় না, তাই আমরা খেলা শুরুর দিকে সব খাবার এনজয় করে নিয়েছিলাম। আর আমরা কেউই ডিনার করিনি, সো আমরা আগে সব খাবারগুলো খেয়ে ফেলেছিলাম। তারপর খেলাটাই এমন হয়েছিল যে আমরা সবাই খেলায় বিজি হয়ে পড়েছিলাম। আর তো শেষমেশ স্পেন জিতে গিয়েছিল। তারা আসলে খুব ভালো খেলেছে, কিন্তু যেহেতু আমাদের বাসার ম্যাক্সিমাম সবাই আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তাই সেই টাইমে আমাদের সবারই মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা অ্যাটলিস্ট সেকেন্ড হয়েছি। কিছু দল তো অনেক আগে হারার পরও তাদের কথার জোর মাশাআল্লাহ। কিন্তু খেলার সবশেষে খারাপ লাগছিল মেসির জন্য, কারণ এটাই হয়তো তার শেষ খেলা। আপনি আর্জেন্টিনার হেটার্স হতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি মেসির হেটার্স হন তাহলে আপনি খেলাই বোঝেন না। সবশেষে মেসিকে এভাবে কাঁদতে দেখে খুবই খারাপ লাগছিল। তবে খেলায় হার জিত আছে, এটা স্বাভাবিক। এটা নিয়ে অস্বাভাবিক রকমের ট্রোল করার কিছুই নেই। আজকের মতো এখানে শেষ হলো আমাদের ওয়ার্ল্ড কাপ ফিনালের দিনটি। আবারও দেখা হবে অন্য